আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা সাইথং প্রোগ্রামের ইলদানগির দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসটি করব। তো আসুন আমরা দ্বিতীয় অধ্যায়ের এই প্রথম ক্লাসটি শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে যে ইখওয়া অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। টেলিভিশনই ইসায় অর্থাৎ টেলিভিশন আছে, টেলিভিশন আছে। এই বিষয়টা প্রথম ক্লাসে আমরা ডিসকাস করছি যে এগুলো কি আসল বিষয়। এখান থেকে শিক্ষার উদ্দেশ্য জানা যায়। আর শিক্ষার উদ্দেশ্যের মধ্যে দেখুন এখানে বলতেছে যে সামুল ইরম অর্থাৎ বস্তুর নাম আলগো জানা যায় এবং খানদানহান মুনজাঙ্গুল অর্থাৎ সহজ সরল ভাষাগুলো কি মারালসু ইসায় কথা বলা যায়। তাহলে বস্তুর নাম জানা এবং সহজ সরল বাক্য দ্বারায় কথা বলতে পারা, এই জায়গাটা এই জিনিসগুলো এখান থেকে হাকসব মুখ্য অর্থাৎ শিক্ষার উদ্দেশ্যটা এটা এই অধ্যায়ে। খিনুং মানে হচ্ছে আপনার মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে সামুল ইরুম মুদগো থাভাগি। সামুল মানে বস্তুর, ইরুম মানে নাম, মুদগো মানে জিজ্ঞেস করা এবং থাভাগি মানে উত্তর দেওয়া। তাহলে জিনিসপত্রের নাম জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়া। এখানে গ্রামার আছে, দেখুন গ্রামার, এই যে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব, এগুলোর পাশে আ অথবা অয় কিভাবে বসে, কেন বসে, এগুলো জানার বিষয়। মিয়ংসা ই খা অর্থাৎ নাউনের পরে ই খাকে কখন বসে, তো এগুলো এমনিতেই আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। তারপরে এখানে দেখুন খোয়াজা ভালদং অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো যা লিখতে হবে আপনাকে অ্যাসাইনমেন্ট আকারে। জুবিয়ন সামুল ইরুম মুদগো থাভাগি অর্থাৎ ওই আশেপাশের জিনিসপত্র বা ওই আশেপাশের বস্তুগুলোর নাম জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়া। তারপরে 2 নম্বরে জিবে ইন্নুন মূলগন সুগি অর্থাৎ বাড়িতে থাকা জিনিসপত্রের নাম লেখা বোঝাচ্ছে এখানে। অহৈমিত ফিয়হিয়ন অর্থাৎ শব্দ অর্থ এবং অভিজ্ঞতা আর কি, শব্দ অর্থ এবং প্রয়োগ আর কি। মূলগন ইল অর্থাৎ আপনার জিনিসপত্র, মূলগন মানে জিনিসপত্র এক, ফারুম মানে উচ্চারণ, ইজুং মৌম স্বরবর্ণ যেগুলো আর কি। মোনা, মোনা হচ্ছে আপনার হানগুগি সাংজিং, হানগুগি সাংজিং অর্থাৎ কোরিয়ার সিম্বল বা প্রতীক, প্রতীকীর যেই বিষয়গুলো এগুলো আমরা মোনার থেকে জানতে পারব। এখানে দেখুন এই যে একটি রুমের চিত্র দেওয়া আছে, রুমের ভেতর বিভিন্ন বস্তু আছে, এগুলোর নাম জিজ্ঞেস করা বা এগুলো কিভাবে বলতে হয় এই সমস্ত কিছু এখান থেকে পাওয়া যাবে। এখানে দেখুন একটা ছোট্ট গল্প দেওয়া আছে যে থাউন খুরিমুল বোগো ইয়াগি হ্যাঁ বসে। পরবর্তী আঁকা চিত্রটি দেখে গল্প করে দেখুন। ইয়গিনুন অদিয়েয় এইখানে কোথায়, এটা আপনারা তো জানেন যে কোরিয়াতে এইভাবে প্রশ্ন করা হয় যে এই জায়গার নাম কি, এটাকে এইভাবে বলা হয় ইয়গিনুন অদিয়েয় বা ইয়গিনুন অদি ইমনিকা। এইরকম মুয়াসি ইসায় কি আছে, এই যে দেখুন মুয়াসি ইসায় কি আছে, এগুলো হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলোই মূলত এখান থেকে আমরা শিখব যে কিভাবে প্রশ্ন করা হয়, বস্তুর নাম ধরতে হয় এগুলো। এখানে দেখুন এই যে হোয়ারিয়ম অহই অর্থাৎ এই শব্দ অর্থগুলা, এই যে এখানে যতগুলো শব্দ অর্থ দেখতেছেন আপনারা বেশিরভাগই লোকই সবগুলোই পারেন, হয়তো 2-1টা শব্দ অর্থ এখানে নাও জানা থাকতে পারে। যদি থাকে তাহলে আমার এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই দ্বিতীয় নম্বর অধ্যায়ের যত শব্দ অর্থ আছে এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রথম অধ্যায়ের মতোই প্রত্যেক অধ্যায়ের শব্দ অর্থগুলো এই ওয়েবসাইটে দেওয়া থাকবে। আপনারা এখানে প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলেই বা ওই লিঙ্কটা কপি করে গুগলে পেস্ট করবেন, তাহলেই দেখবেন আপনাদেরকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। ওখানে সব বাংলা দেওয়া আছে। এখানে দেখুন অহৈ দেহোয়া ফারুম অর্থাৎ শব্দ অর্থ গল্প এবং উচ্চারণ। এখানে আমরা শব্দ অর্থ দেখতেছি
다음과 관계 있는 것을 고르세요. অর্থাৎ পরবর্তীটার সাথে সম্পর্ক আছে এরকম বিষয়টা বা বস্তুটা খোরসেয় নির্বাচন করুন। দেখুন এখানে কি কি আছে। জীব, 병원, 학교, হইসা। তাহলে এখানে দেখুন তো জীব, এই যে এগুলো জীব, এগুলো কি জীব। 병원 বা হাসপাতাল না, হাসপাতাল হলে আপনার হাসপাতালের যে কার্যক্রমগুলো সেগুলো দেখা যায় তো এখানে। হাক্ষিও না, ক্লাসরুম না, এখানে ক্লাসরুম নাই, আবার হইসাও না, কারখানাও না। এগুলো কি দেখেন এই যে বেডরুম, ড্রয়িং রুম, তারপরে বোয়াক বা রান্নাঘর, বাজানশীল, এগুলো হচ্ছে একটা বাড়ির চিত্র, যার কারণে এটার উত্তর কি হবে জীব। 병원 মানে হাসপাতাল, হাক্ষিও মানে স্কুল, আর হইসা মানে কোম্পানি। এই হচ্ছে 1 নম্বরের কাহিনী। 2 নম্বরে দেখুন 관계 있는 것을 연결하세요। অর্থাৎ সম্পর্ক থাকার বিষয়টাকে 연결하세요 সংযোগ করুন। তাহলে দেখুন এখানে আপনারা কিভাবে সংযোগ করবেন, এই দেখুন এটা হচ্ছে আপনার ফাং, এই যে দেখুন ফাং অর্থাৎ কক্ষ। এটা হচ্ছে আপনার খসিল অর্থাৎ ড্রয়িং রুম। এটা হচ্ছে বুয়ক অর্থাৎ রান্নাঘর, আর এটা হচ্ছে বাজানশীল অর্থাৎ বাথরুম বা পায়খানা যাই বলে। এখানে দেখুন একটা দেওয়া বা গল্প দেওয়া আছে। এই যে গল্পটাতে 2টা ক্যারেক্টার আছে, জেসিকা আর হচ্ছে ছায়া। জেসিকা বলতেছে টেলিভিশনই ইস, অর্থাৎ টেলিভিশন আছে কি। ছায়া বলতেছে নে ইসয়, হ্যাঁ আছে। জেসিকা আবার বলতেছে সেতাগিগা ইসয়, অর্থাৎ ওয়াশিং মেশিন আছে কি। ছায়া বলতেছে আনিও অপসয়, অর্থাৎ না নাই। 1 নম্বরে দেখুন প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আমরা দেখি। এখানে বলতেছে মুয়াশি ইসয়, অর্থাৎ কি আছে। শিকঠাক মানে খাবারের টেবিল, 침대 বিছানা, কম্পিউটার, টেলিভিশন। তাহলে এই গল্পের মধ্যে আমরা কি জানতে পারলাম, ওর রুমে কি আছে, টেলিভিশন আছে, অতএব এই জন্য টেলিভিশন, এই টেলিভিশন উত্তর। 2 নম্বরে দেখুন এখানে বলতেছে মুয়াশি অপসয়, কি নাই, নাই কি সেটা কি নাই, আর কাপড় ধোয়ার ওয়াশিং মেশিনটা ছিল না। তাহলে এখানে বলতেছে সোফা অর্থাৎ সোফা, তারপরে চাকছাং পড়ার টেবিল, সেতাগি ওয়াশিং মেশিন, তারপরে এওয়াখন মানে হচ্ছে এসি। তাহলে নাই হচ্ছে সেতাগি। তো এই রকম করে মনে করেন যে আমরা প্রত্যেকটা গল্প এরকম ছোট ছোট গল্পগুলো পড়ে এখান থেকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে দেব। আচ্ছা, তারপর দেখুন এখানে ফারুম বা উচ্চারণ দেওয়া আছে। এই উচ্চারণগুলো এই জন্যই দেখতে হয় কারণ এখান থেকে আপনার তুৎকি অর্থাৎ লিসেনিং পরীক্ষার যে অংশটা, ওখানে তুরুন গসল নামের একটা প্রশ্নের অপশন থাকে, এগুলো এখান থেকে দেওয়া হয়। এই যে এই পুরো শব্দ অর্থগুলো দেখতেছেন, এই শব্দ অর্থগুলোর বাংলা অর্থ আপনারা জানেন, তারপরেও যদি না জানেন আমার ওই ওয়েবসাইটে গিয়ে দেখবেন, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমরা একটু কিভাবে ছেলে এবং মেয়ে কণ্ঠে এগুলো বলে এগুলো একটু শুনে নিই। 발음 따라 읽어보세요. 1번 야구, 야구 약속, 약속 고향, 고향 2번 여자, 여자, 병원, 병원, 세면대, 세면대. 3번
요리, 요리, 교실, 교실, 도쿄, 도쿄. 4번, 유리, 유리, 우유, 우유, 휴대폰, 휴대폰. 5번, 얘기, 얘기, 개, 개. 6번, 예약, 예약, 계절, 계절, 시계, 시계. তো এই ছিল মোটামুটি লিসেনিংগুলো শুনে নিলাম আমরা এরা কিভাবে এই বর্ণগুলোকে বলে। আর আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। আর আগামী ক্লাসে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের কিছু গ্রামার আছে, সেই গ্রামার সম্পর্কে আলোচনা করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।